মানে আপনি যেটা শুনেছেন একটু বললে মানে আও 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 এইরকম আওয়াজ। এগুলো আবার এই যে মানুষকে যে শিকার করে বাঘ, সঙ্গে সঙ্গে কি তাকে খেয়ে ফেলে? না, আগে মারবে উনি, মেরে তখন মারার পরে কিন্তু সরে যায়, একটু সরে গেল, সরে গিয়ে আবার কিন্তু ঘুরে আসবে, আচ্ছা, দূর থেকে দেখবে। বেশি অংশ ধরে কিন্তু গলায়, ঘাড়ে ধরে বেশি। ঘাড়ে ধরে না না? হ্যাঁ, আচ্ছা, আর যখন আচমকা যখন ঘা করবে, যেই পজিশন পড়বে সেই পজিশন কিন্তু ঘা করবে। খাবার মিনিমাম যদি এড়া বাঘ হয়ে থাকে তার খাওয়া এইরকম হয়, মানে একটা ছোট থালার মতো। হ্যাঁ। কিন্তু মাদি বাঘের বা পটটা ছোট। ছোট, এরকম টাইপের হবে। আচ্ছা, শিকারি কিন্তু মাদি বাঘ, মানে মেয়ে বাঘ হচ্ছে বেশি শিকার করে, শিকারি। এড়া বাঘ কিন্তু তবে শিকারি। অলস। হুম। আচ্ছা, বাঘের লেজ নাড়ানো দেখে কি বোঝা যায় সে আক্রমণ করতে পারে কিনা, এরকম অনেকে বলে। হ্যাঁ, মানে কি তখন কি তোমাকে জব্দ করে দেবে, ও যখন লেজ এধার ওধারে পিড়বে, মানে তোমার শরীরকে হালকা করে দেবে। আচ্ছা, মানে লেজ যদি সোজা করে রাখে তাহলে কি বাঘ ভয় পাচ্ছে নাকি, এরকম মনে হবে? আর লেজ যদি নাড়ায় তাহলে সে আক্রমণ করবে। ভাবছে যে ও মারবে তোমাকে। আচ্ছা, আপনার এই হাতে যে আঁচড় মেরেছে, এই মেরেছে, আপনি বাঘটাকে দেখেছেন? রাতে, রাত্রে ব্যাপার, মানে বুঝতে পারেননি আপনি? না, নাড়ামানা করে ওরা একটু নেশা ভাঙ করে, আচ্ছা, বিড়ি খাচ্ছে, ওরা করছে, এসে যা ওই উনুন জ্বলছে, তো ওই উনুনে ঝাঁপ দিয়েছে। নৌকোতে রান্না করছে, ওই উনুনে ঝাঁপ দিয়েছে। উনুনে ঝাঁপ দিয়ে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার বসে গল্প করছে, এবার ভাত টাত খাও, ভাতটা ঠান্ডা হোক, খাবো। আচ্ছা, ওই উনুনের উপর ঝাঁপ দিয়েছে। এ বাবা। আচ্ছা, মানে এই যে মানুষকে যে শিকার করে বাঘ, সঙ্গে সঙ্গে কি তাকে খেয়ে ফেলে? না, আগে মারবে উনি, মেরে তখন মারার পরে কিন্তু সরে যায়, একটু সরে গেল, সরে গিয়ে আবার কিন্তু ঘুরে আসবে। আচ্ছা, দূর থেকে দেখবে ও নড়ছে না চড়ছে। ছোট কথা কিরম, যেটা আমরা বিড়ালের মতো, বিড়ালের মতো ইঁদুর ধরে খেলা করে। ওই ভাবে করে। আর আচ্ছা, কিন্তু ও ধরো বেশি অংশ ধরে কিন্তু গলায়, ঘাড়ে ধরে বেশি। ঘাড়ে ধরে না না? হ্যাঁ, আচ্ছা, আর যখন আচমকা যখন ঘা করবে, যেই পজিশন পড়বে সেই পজিশন কিন্তু ঘা করবে। ধরো আমি এই সাইডে ঘা করছি, আচ্ছা, ধরো ডান সাইড থেকে বাম সাইড থেকে আসছে, আচ্ছা, আমাকে একটু ফেলার চেষ্টা করবে আগে। যতক্ষণ না ফেলতে হবে তখন কিন্তু ও শিকার করতে পারবে না। তুমি আচ্ছা। দাঁড়িয়ে যদি যাও, ও কিন্তু দাঁড়িয়ে থাকবে তুমি। আচ্ছা, বাঘের লেজ নাড়ানো দেখে কি বোঝা যায় সে আক্রমণ করতে পারে কিনা, এরকম অনেকে বলে। হ্যাঁ, মানে তখন কি তোমাকে জব্দ করে দেবে, ও যখন লেজ এধার ওধারে পিড়বে, মানে তোমার শরীরকে হালকা করে দেবে। আচ্ছা, মানে লেজ যদি সোজা করে রাখে তাহলে কি বাঘ ভয় পাচ্ছে নাকি, এরকম মনে হবে? আর লেজ যদি নাড়ায় তাহলে সে আক্রমণ করবে। ভাবছে যে ও মারবে তোমাকে। তুমি আচ্ছা, যদি দাঁড়িয়ে থাকো, ও কিন্তু ঠায় বসে থাকবে। অনেকে বলে নাকি কাদা ছোঁড়ে, এই করে। না, সেটা সামনে পড়ে গেলে তখন কাদা ছোড়ে। আচ্ছা, কাদা ছুঁড়লে কি মানে ব্যাপারটা কি? চোখে যদি পড়ে যায়, আচ্ছা, আমার চোখে যখন একটা বালি পড়ুক বা কাদা পড়ুক, আমি তো চাইতে পারছি না। আচ্ছা, তাহলে সে মানুষটা কোন জায়গায় দাঁড়িয়েছে আমি দেখবো কি জন্য? আচ্ছা, আপনার এই হাতে যে আঁচড় মেরেছে, এই মেরেছে, আপনি বাঘটাকে দেখেছেন? রাতে, রাত্রে ব্যাপার, মানে বুঝতে পারেননি আপনি? না, মানে রাত্রে ব্যাপার। আচ্ছা, ওটা বাদে এখনো পর্যন্ত আপনি তো জঙ্গলে যান, টাইগার সাইডে, মানে আপনার সামনে এমন কোনো ভয়ানক ঘটনা ঘটেছে এরকম? না, আমার সামনে কোনো ঘটনা, ওই একটাই ঘটেছে আমার কাকু। আচ্ছা, এমনি সামনে বাঘ হেঁটে চলে যাচ্ছে, দেখেছি। কত দূর? 15-20 হাত দূর থেকে। কত ওজন হতে পারে একটা বাঘের? বাঘের ওজন কত বড়, ওজন কি আর বলা যায়? মানে একটা আনুমানিক, পুরুষ বাঘের। উনি যখন শরীরকে হালকা করে রাখে, বলা যায় একটা বাঘ বলে। যখন ও শিকার ধরে তখন কিন্তু খুলে আমাদের নিয়মে এক কোমর দাঁড়িয়ে যায়। ও যখন রেগে মানে শিকার করার জন্য পুরো পুরো শরীরে ফুলিয়ে নেবে তো, আর চোখ কিন্তু ঘোরাবে, তখন কিন্তু মানুষকে জব্দ যখন করবে তখন তোমাকে ঘা করবে। আচ্ছা, কোনোদিন জঙ্গলে, হয়তো আপনারা তো গভীর জঙ্গলে পুরো খাঁড়িতে ঢুকে যান, নদীর চরে তো নৌকো রেখে দেন, মানে 5-6 দিন বা 7 দিন এরকম নৌকো রেখে দেন, জোয়ার ভাটা যাই হোক না কেন, নৌকো চরে থাকে, তারপর আপনারা কাঁকড়া ধরতে যান, আবার সন্ধ্যার সময় আবার নৌকো ফিরে আসেন। মানে কোনোদিন এখন রাতে রান্না বান্না করছেন, ভাটার সময় বাঘ এসে নৌকো চারদিকে ঘুরে গেছেন, বা রাত্রে ঘুমিয়ে আছেন? না, এরকম কেস ঘটেনি। আমাদের এখানে দুটো নৌকো ঘটেছে। যুধিষ্ঠির মন্ডল, আচ্ছা, আর হচ্ছে কৃত্তিবাসের ভাইয়ের নামটা ঠিক জানি না, ওনার হচ্ছে অমৃতনগর বাড়ি, ওই বসিয়েছে, এবার খালটা শুকনো হয়ে যায়, আচ্ছা, জল থাকে, ছিচের জল থাকে, কোনো নৌকর থাকে। আচ্ছা, ওরা বসে রান্না বান্না করছে, এবার যুধিষ্ঠির মন্ডলের ঘটনা। আচ্ছা, আমার ছুটে এসছে, ছুটে এসে এবার নাড়ামানা করে ওরা একটু নেশা ভাঙ করে, আচ্ছা, বিড়ি খাচ্ছে, ওরা করছে, এসে যা ওই উনুন জ্বলছে, তো ওই উনুনে ঝাঁপ দিয়েছে। নৌকোতে রান্না করছে, ওই উনুনে ঝাঁপ দিয়েছে। উনুনে ঝাঁপ দিয়ে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার বসে গল্প করছে, এবার ভাত টাত খাও, ভাতটা ঠান্ডা হোক, খাবো। আচ্ছা, এই উনুনের উপর ঝাঁপ দিয়েছে। এ বাবা।
সেই উনুনটা নিয়ে যাওয়ার পরে আবার তাতে আগুন জ্বলছে। হুম। তারপরে ওটা কিন্তু ওই সেই ওটা দুপুরে ঘটনা। আচ্ছা। যা রানিং ছুটে এসে আর বুঝতে পারছেন যে ও ছুটে এসছে, ওরা তো গল্প করছে, এত ফাঁকাতে বাঘ আসে। আর একটা ঘটনা ঘটেছে, ওই যে বললাম যে সেখান থেকে পল্লী, সেখান থেকে বলিতে, হ্যাঁ। ওই ছেলেটা এরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে, ওই যেটা হাতে অ্যাটাক করেছিল আর কি। হ্যাঁ, ওকে টেনে নিয়ে জলে নামিয়ে নিয়েছে। মানে নৌকো তো গল্প এইটুকু জল তো, নৌকোই ছিল, নৌকো থেকে টেনে নিয়েছে। ও শুয়ে আছে, পাশা থেকে শুয়ে আছে, আর দুটো গাছে শুয়ে আছে। আচ্ছা, অনেকে বলে তো নৌকোতে মা চণ্ডী থাকে, মানে ভগবান বিরাজ করে, যে নৌকোতে এটা আগে হতো, যে হ্যাঁ। বাপ ঠাকুর আগে গল্প করতো, হ্যাঁ। নৌকা আমরা চোখে দেখিনি। আচ্ছা। আমার দাদুরা তখন কাঠ কাটতো, মানে তখন আচ্ছা। ঘের বসতো, আচ্ছা। ঘেরে যেত, মহলে যেত, আচ্ছা। গল্প করতো। কোনোদিন নৌকাতে বাঘ ওটা কোনো পাওয়ার পায় না। আচ্ছা, কিন্তু এখন যা এই যুগ পরিবর্তন হচ্ছে, কোনো কিছু এখন মানছে না। মানছে। আচ্ছা, অনেকে বলে যে বহদ্দার এইসব মানে কারুকার্য, মানে তান্ত্রিক একটা। তখন তান্ত্রিক ছিল, এখন কি হচ্ছে জানি না। এখন যেটা আমার দাদু একটা কথাই বলে গেছে, হুম। কোনো বহদ্দাকে বিশ্বাস করিস, একমাত্র মাকে বিশ্বাস করবি। আমি কিন্তু আমার দাদু মধুর শ্রদ্ধা। আচ্ছা। এখানে যারা পরে ফরেস্টার ডিপার্টমেন্ট যারা আগে পুরনো ছিল, আচ্ছা। এখন যারা বয়স্ক তারাই বলবে, আমার মা দেওয়া দেয় জিনিস। আচ্ছা। আমার দাদু মূর্খ লোক, কিন্তু আমার দাদা কিন্তু একটা লোক ওখান পর্যন্ত যায়নি। উনি ঘের ব্যবসা করে এসছে, টাইগার কেন, বেঙ্গল কেন, ঘের ব্যবসা করেছে। ওই দাদু আমি বলছি, দাদা তাহলে আমাকে কিছু শেখা। বলছে আমার শেখার এই ক্ষমতা নেই, মা যদি দেয়। আমি 7 বার টার্গেট নিয়েছিলাম, খানে গিয়ে শুয়ে থাকবো, দেখি মা কি আমাকে উপদেশ দেয়। জঙ্গলে শুয়ে থাকতে হবে, মানে এই যে আমার এখানে মন্দির আছে, হুম। যেখানে আমার জঙ্গল পুজো হয়, ওই মন্দিরে আমাদের শুয়ে থাকতে হবে। আচ্ছা। 3 বার টার্গেট নিয়ে দেখলাম কি কি প্রথম আসবে। আমাকে বললো প্রথমে একটা ষাঁড় আসবে, আচ্ছা। তারপরে একটা বিশাল সাপ আসবে, আচ্ছা। তুই ঘুমিয়ে থাকবে, কোনো সাড়া করবে না। প্রথমে বাঘ আসবে, মা আবার চেঁচিয়ে দিবি, কেউ নেই তো দেখবি ধরে নিস, ডাক্তার ওখানে তো আমার কিছু বোধ, ওই তোকে মা দিল। আমি 3-4 বার টার্গেট নিয়েও হয়নি, সাহসে কোলায়নি। আচ্ছা। যার জন্য ওইসব তখন দাদু বলছে কোনো বদ্দার বিশ্বাস করবি না, যা করে মার নাম করবি ব্যাস। মানে বাবা মাকে একমাত্র উনি রক্ষা করতে পারেন। হ্যাঁ। আচ্ছা, আপনার জঙ্গল জীবনে কত বছর হয়েছে? জঙ্গল জীবনে আমি 14 বছর থেকে জঙ্গল ব্যবসা করছি। এখন আপনার বয়স কত? এখন 52-53 বছর বয়স, তাহলে তো অনেক বছর। অনেক বছর ব্যবসা করছি। আচ্ছা, বাঘের ডাক শুনেছেন ভালোভাবে? হ্যাঁ। জঙ্গলের মাঝখানে নৌকো নিয়ে ঘুমোচ্ছেন, হুম। মানে বাঘের ডাক মানে কতটা তীব্র হতে পারে? বাঘের ডাক যদি এখান থেকে যদি 1 কিলোমিটার যদি দূরে ডাকে, আপনার নৌকো কাঁপবে, নৌকা কেঁপে উঠবে? নৌকো কেঁপে উঠবে। আরে বাবা। ও কিন্তু ডাকে এমনি ফিতে উঁচু করে যদি ডাকে, তত কিন্তু আওয়াজ আসবে না। হুম। যদি মাটি থেকে যদি ডাকে, জঙ্গলে যদি কাঁপে, মানে মুখ নিচু করে মাটির দিকে। হ্যাঁ, তখন কিন্তু জঙ্গল কাঁপবে। আচ্ছা, মানে অনেকে বলে এত বড় তো জঙ্গল, হুম। জঙ্গলে হয়তো আমি হয়তো এই জঙ্গলে নেমেছি, মানে হঠাৎ করে বাঘ চলে আসি কেন? বাঘ কি আগে থেকে কি মানে নৌকো বা না। কাউকে দেখে কি মানে টার্গেট করে জানি, থাকে? এবারে আমি হাঁটছি, এটা আচ্ছা। কিন্তু ওনার ঘর, আচ্ছা। ওনার ঘরে কিন্তু আমি হানা দিচ্ছি। হ্যাঁ। এবারে উনি কি সব জায়গায় এক জায়গায় থাকে? যেটা বাপ ঠাকুর গল্প করে, ঘন্টা 80 মাইল নাকি রাস্তা হাঁটে উনি। মানে 24 ঘন্টায় মোটামুটি এত কিলোমিটার নাকি সে হেঁটে বেড়ায় হ্যাঁ। একটা বাঘ? বাঘ আচ্ছা। আমরা দেখিনি, হ্যাঁ। ঠাকুর গল্প করতো ঘন্টায় 80 মাইল হাঁটে উনি। আচ্ছা। যখন রেস্ট মনে করে একটু আড় করে নিয়ে নেয়, তাতে 1-2 মিনিট 5 মিনিট সময় লাগে, আবার হাঁটতে থাকে। আচ্ছা। যেটা আমরা বয়স্ক যারা গাং ব্যবসা করতো বা ঘের ফের মহাতল করতো, ওরাই বলে। আচ্ছা। আচ্ছা, আপনারা তো গর্ত করে কাঁকড়া সংগ্রহ করেন, কতজন করে যান? আমাদের 5-6 জন করে যায়। আচ্ছা, আপনি হয়তো মানে গর্ত করে কাঁকড়া বার করছেন, আপনাকে তো লক্ষ্য মানে খেয়াল রাখার জন্য একজনকে থাকতে হবে তো, এরকম থাকে কেউ? না, এখন যা পজিশন এখন থাকতে হচ্ছে, আগে কিন্তু দেখা যায় মানে পাঁচজন 5 দিকে চলে যায়। পাঁচ যাচ্ছে, আচ্ছা। কাছাকাছি এরকম 10 হাত 15 দূরে যাচ্ছে। আচ্ছা। আমি একটা কাঁকড়া করতে পেয়েছি, হুম। আমি কাঁকড়া দেখছি, হুম। এবার আমি চাইবো যে আমি একটা কাঁকড়া পাই। হ্যাঁ, বেশি পয়সা ইনকাম হবে। হ্যাঁ। যদি ও 5 কিলো কাঁকড়া ধরছে, আজকে আমি 2 কিলো কাঁকড়া আছে, দেখি ওর থেকে আমি 5 কিলো 6 কিলো কাঁকড়া ধরতে পারবো না। রেসারেসি। রেসারেসি। আচ্ছা। যার জন্য মানুষ আজকে এইভাবেই মরছে। আচ্ছা। উনি দেখি না আমার যে একজন মরল এখানটা, পঞ্চমুন্ডা বলে। পঞ্চমুন্ডা। পঞ্চমুন্ডা। আচ্ছা, ওনার ক্ষেত্রে কি হয়েছিল? উনি কাঁকড়া করতে গেছে, আচ্ছা। ওনার স্ত্রী আছে, আমার এখানে ভীম মুন্ডা ছিল, ওনার স্ত্রী হচ্ছে। আচ্ছা। এইরকম উনি আছে ধর 10-15 দূরে,
হুম। ওরা হচ্ছে তোরা জঙ্গল ভিতরে একটা গর্ত দেখতে পেয়েছে। হুম। ওই গর্ত মানে মাটিতে খুঁড়ে আর আকর্ষি দিয়ে তো ধেপে দেখে আমরা বার করতে হবে। হ্যাঁ, ওই যা ধেপেছে আর বাঘ ও ঝাঁপ দিয়ে আচ্ছা, ঝাঁপ দিয়ে মানে যা গলায় ধরেছে যা ঝেড়ে দিয়েছে, কিন্তু শিকার ধরলে সে তো টেনে নিয়ে চলে যাবে, মানে গলায় ঘাড়ে কামড়ে কি ঝাঁকুনি দিয়ে দেয়? ঝাঁকুনি দিয়ে দেয়। আচ্ছা, তারপর যখন যখন বলছে কি ব্যাপার, তখন বলছে আমার কাকা বলছে এই পৌঁছে চেঁচামেচি করছে। তার স্ত্রী বলছে কি গো কি গো, তুমি কি চুপ করে আছো জোরে? তখন ওরা ছুটে আসে, যখন দেখানো উনি শুয়ে পড়ে আছে। এবারে মায়ের হুঙ্কার দিচ্ছে, বাবার হুঙ্কার দিচ্ছে, যদি ওরা ভয় পেলে যায় শিকারটা আমি পাবো। ওরা কিন্তু ছাড়েনি, আচ্ছা, ওরা টেনে টেনে নিয়ে আসছে। ওরা ঘন্টাটা মিন পার্টি বোট ছিল আর মুসলিম পাড়ার বোট ছিল। ওনারা আবার যখন হাঁকা খেয়ে ওরা বোট চলে ওদের গাছ ধারে এলো, এসে বডিটাকে নিয়ে এসছে। আচ্ছা, এসে এখানে ফরেস্টে এসছিল বা আমাদের প্রশাসন ছিল, ওরা এসছিল। আচ্ছা। সুন্দরবন তো শুধু বাঘ ছাড়া তো আরো তো বিভিন্ন হিংস্র কিছু আছে, সাপ বলুন, কুমির বলুন, সব রকম। এইসব তো অনেক কিছুই দেখেছেন বলুন। হুম। আচ্ছা, কোনদিন গভীর জঙ্গলে গিয়ে মানে অনেক বাঘ তো অসুস্থ হয়েও তো মারা যায়, হ্যাঁ যাই। বাঘের এই কঙ্কাল টঙ্কাল দেখেছেন কোন? না না ওইগুলো দেখিনি। ওগুলো দেখেননি, তাই তো? আচ্ছা, এমনি বাঘের যখন মানে হিংস্র হয়ে যায়, তার থাবা মানে কত বড় হতে পারে, মানে ধারণা? আবার মিনিমাম যদি এড়া বাঘ হয়ে থাকে তার থাবা এইরকম হয়, মানে একটা ছোট থালার মতো। হ্যাঁ। কিন্তু মাদি বাঘের বা পরটা ছোট। ছোট, এরকম টাইপের হবে। আচ্ছা, শিকারি কিন্তু মাদি বাঘ, মানে মেয়ে বাঘ হচ্ছে বেশি শিকার করে, শিকারি। এড়া বাঘ কিন্তু তোর শিকারি। অলস। হুম। প্রচুর খাওয়ার ধান্দা করে, আচ্ছা, যত শিকার করে কিন্তু মাদি বাঘটাই আর বেশি। কোনোদিন দেখেছেন যে বাচ্চার জন্য হয়তো বাসা বেঁধেছে এরকম, এরকম কোনোদিন চোখে পড়েনি? হুম। মানে বাঘের যে তার প্রজনন বাচ্চা দেখেছি। হ্যাঁ, এবারে আমি তখন জালে যেতাম আচ্ছা, টাইগার প্রজেক্টে। এই খালটার নাম হচ্ছে গোলবনি খাল বলে। গোলবনি খাল। হ্যাঁ। আচ্ছা, এবারে আমরা এক খালে জাল বসিয়ে একটা খালে যাচ্ছি, দেখি না রুয়ে এরকম করে করে হাসা করে করে যাচ্ছে। আমরা মনে হচ্ছে ভোঁদর। হুম। ভোঁদর তো সালা মাছ খাওয়ার ধান্দায় ঘুরতেছে। ও ভোঁদর যে মাছ খায়। হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে ভোঁদর এইরকম যাচ্ছে, আমি বলি এই কমল, ওরা কি বলতো ভোঁদর না কি কি বললো, হ্যাঁ। তোর হাং মারি বাচ্চাটা ছুটে গেল, গিয়ে একটা ধস যে দিকটা উঠবে ধস মতো, যত ওঠে আবার পড়ে যায়, যত ওঠে আবার পড়ে যায়। আচ্ছা, আমি বলি চল কি জিনিস দেখি চল। এবারে আমরা 6 জন যাই, 6 জন হাঁটতে হাঁটতে সব বাড়ি হাতে নিয়ে যখন গিয়ে দেখি না, তখন ওটা বাঘটা ও তো উঠতে পড়তে যখন আমরা দেখতে পাচ্ছে, সে তো বাঁচা যাওয়া ছুটবে, হ্যাঁ, সাইডকে নিচু মতো ছিল ওখানে জাম দিয়ে উঠে গেল। এবারে বলছি আমার মা চিন্তা করে যাচ্ছি, তখন কিন্তু ও গুমরান দিচ্ছে। এরকম করে হুঙ্কা দিচ্ছেন? এই সারা বাঘের বাঘ, আর পরটা দেনে এইটুকু পর, মানে ছোট পায়ের ছাপ? পর। আচ্ছা, আমি বলছি কমল পিছু, বলে দা ঠিক কথা বল। ওখানে আমরা জাল দিলাম না। আচ্ছা, তারপর দিন সকালে দেখি না চরে হাঁটতিস, চরে হাঁটছে? চরে হাঁটছে মানে মায়ের সঙ্গে ছানা নিয়ে হাঁটছে? ছানে ধারে চর ভাটা হয়ে গেছে, যাচ্ছে। আমি বলি এই দেখ ওখানে যদি ওইখানে যাতে কি ঘটনা ঘটতে হতো। আচ্ছা, বাঘের ডাক কেমন শুনতে হয়? হুম? বাঘের ডাক কেমন শুনতে হয় হ্যাঁ, কি করে বলে বলেন তো? মানে আপনি যারা শুনেছেন একটু বললে মানে আও আও আও, এইরকম আওয়াজ? এই ওর আওয়াজ। বাপরে বাপ। আচ্ছা, এমনি বাঘের বাসা দেখেছেন? মানে না। অনেকে বলে নাকি হেতাল গাছের মানে ডাল কেটে নাকি সব এরকম না, ওটা ওটা করে শুকর, শুয়োর মানে করে। গোড়া যাকে বলে। আচ্ছা, কিরম করে ও যখন প্রসব করবে, হ্যাঁ, দেখা যায় আমার বেশ 1 বাউ মতো জায়গা হুম। গভীর করে ফেলবে, আচ্ছা, আচ্ছা, গভীর করে ফেলে এবারে গরম গাছ সব ঝাঁটি ভেঙে ভেঙে তাদের মাপ দেওয়াতে যে হোক বা যাই হোক, ভগবান যাকে যেমন সৃষ্টি দিয়ে সে হচ্ছে বাসা বাঁধতে পারে, হ্যাঁ, পুরো এপার ওপার করে চাপিয়ে চাপিয়ে দিয়ে দেবে। আচ্ছা, শুধু এক মুখ থাকবে, ঢুকবে আর বার হবে, দিয়ে এবারে কাদা চাপা দিয়ে দেবে, মানে ভিতরে মানে গর্ত মতো করে গর্ত মতো, মানে সুড়ঙ্গ করে না? কিছুটা সুড়ঙ্গ, আচ্ছা, যেরকম যে আমাদের পাতাল ট্রেন চলে না, সুড়ঙ্গ করে চলে যায়, ওই হ্যাঁ। সেরকম ভাবে ওর এক মাস মতো করে নেবে, বাচ্চা যখন বড় হয়ে যায় ব্যাগ ওই বেরিয়ে চলে যাবে। আচ্ছা, শুয়োরে তো সামনে দাঁত থাকে, মানে জঙ্গলের বন্য শুয়োর, ওরা তো তাড়া করে। তারা পরে সেইরকম যদি থাকে যাতে মুসুল বলে, হুম, তাদের সিং বড় থাকে, মানে মুসুল যাতে বড় থাকে, আচ্ছা, এইসব বাঘ ইয়ে
ওরা বাঘকে জব্দ করতে হবে। কিন্তু যদি কোনোদিন আওতায় যেয়ে যায়, হুম ধর বড় গাছে একটা আওতা নিয়ে নিয়েছে, হুম। তখন কিন্তু ওখানে ওই বাঘ ততটা শিকার করতে পারে না। আচ্ছা, অনেক রাত হলো, এবার কাকুর কাছে মানে শেষ আমার একটা জানার বিষয়, মানে অনেকে জিজ্ঞেস করেছি, অনেকে বলেছে, অনেকে বলতে চায়নি, আমরা যে এগুলো বলা ঠিক নয়, যে সুন্দরবনে বাঘ মানে জীবজন্তু বাদে মানে কোনো অলৌকিক কোনো ব্যাপার আছে যে কারোর নাম ধরে ডাকতে নেই, এই যে ব্যাপারগুলো অনেকে বলে, শুনেছি। ওগুলো বলে বেগমড়ি বলে, বেগমুড়ি মানে ব্যাপারটা কি? ব্যাপারটা বলে ভৌতিক ওটা। আচ্ছা মানে ভৌতিক বলতে কি, আচ্ছা আমি ওখানটা ওই জায়গায় পড়লাম, হুম আমার আত্মা কিন্তু তো সব জায়গায় যায়নি। আচ্ছা, মানে পড়লাম বলতে কি, বাঘের কবলে কেউ বাঘের যদি কবরে পড়লাম তো, কেউ যদি মৃত হয় মৃত হয়ে ও গেল, ওখানে থেকে যাবে। থেকে গেল তো, হুম ও কিন্তু চাইবে যেতে, সে তো একটা আত্মা, কোন যে আত্মা হতে পারে, আচ্ছা যেটা আমার বাপটাকে বলতো, হ্যাঁ সোনা অনেকে বলে ডাকে, তো কারো নাম ধরে ডাকলে সেই নাম ধরে ডাকবে, এই তুই এদিকে আয়, এই খোকন এদিকে আয় রে, এই তো কাংড়া, এই তো কাংড়া। মানে হুবহু অবিকল নাম ধরে নাম ডেকে ধরে নেবে, ডাকবে। ডেকে ওই বাঘের জন্য বাঘের জঙ্গলে যারা যায় ওরা কিন্তু নাম ধরে ডাকে না, কূপ দেয়, আচ্ছা এই এদিকে আয়, কেউ করে নাম ধরে না। মানে একটা শব্দ আর কি। হ্যাঁ, মানে একটা শব্দ। ইশারার মানে ডাক দিয়ে ডাক বোঝানো। দিয়ে ডেকে নেয়। আচ্ছা, বেগবুড়ি যদি কারোর নাম, ধরো আমার নাম সুরজ, আমার নাম যদি জানতে হবে, আমাকে কি করবে? আমাকে টেনে নিয়ে কোথায় নিয়ে যাবে? বাঘের মুখে ফেলে দেবে? না, এবার তুমি তো কাঁকড়া ধরতে গেছো, হুম তখন তোমার কাঁকড়াকে বেশি দেখাবে, হুম। এবার তুমি কাঁকড়া নেশা থাকবে, লোভে পড়ে যাব। ধরতে 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 তুমি যে উপর দিকে যাচ্ছ, হুম একটা ঝিরে থাকে, হুম। ঝিরে তো জল যখন জোয়ার ওঠে, হুম। তখন তুমি এক জায়গায় থাকতে পারবে না তো। হ্যাঁ তখন জোয়ার যত পরপর উঠবে তত পরপর তোমাকে যেতে হবে। আচ্ছা ওই যেতে যেতে দেখা যায়, যদি তুমি সতর্ক পেয়ে যাও যে কে ডাকতেছি, আচ্ছা তখন সে বুঝে নেবে যে না এই শালা খুব সেনা আমার, ওর ধারে আর যাওয়া যাবে না, আচ্ছা। তখন কিন্তু ও ফিরে যাবে, না হলে মানে ক্ষতি করে দেবে? না হলে ক্ষতি করবে, ক্ষতি বলতে কি মানে ওই তোমাকে ফেলে দেবে, বাঘের সামনে বাঘের ফেলে? সামনে তোমাকে ফেলে দেবে। আচ্ছা, বা কোনোদিন এরকম কোনোদিন আপনার না, মানে- এরকম কোনো কেস দেখিনি। অনেকে আচ্ছা। বলে বেগমুড়ি ভম করে দেয়, যারা মহল পাড়ে ওরাই গল্প করে আচ্ছা যে অনেকে- আবার আমরা কি করে, তোমরা যে মহল করতে গেছি অনেক দূর চলে যাবে, হুম মহল করতে করতে তো গভীর জঙ্গলে চলে যায়, হুম এবার যখন ফিরবে ওদের আর নিশানা আছে, এইবার ফিরবো, আচ্ছা যখন ফিরতে দেরি হচ্ছে তখন দেখা যায় কি ব্যাপার, যে রাস্তা সেই রাস্তা আবার 14 বার ঘুরে আসছে, ব্যাপারটা কি, মানে একই জায়গায় মানে পাক খাচ্ছে। পাক খাচ্ছে। আচ্ছা তখন ওই বুড়োরা বলে, বলে আমরা বসে চিন্তা ভাবনা করবো, তখন ওই যে যেগুলো পড়ে থাকে সব ঝেড়ে ঝুড়ে আর পেশাব করে, তখন ওই বলো মার নামকে হাঙড়া দেখি দেখি, তখন দেখা যায় যেই রাস্তা আর কোনো রাস্তা যেই রাস্তায় সেই রাস্তা চলে যাচ্ছে, তাই আমি বলি তাহলে কি পেশাব করে সব ফাঁকা হয়ে যায়? বলে না না, ওই যে শরীরটাকে হালকা করার জন্য কাপড় টাপড় ঝেড়ে নিই, মানে মানসিক এটা একটু শরীরটাকে স্পিড করার জন্য। আমাদের আচ্ছা শরীরের মধ্যে তো পঞ্চভূত থাকে, মানে ভোম ভোম যেটা হয়ে ভোমটাই গেছে। কাটাতে হবে, যে কোনো প্রকারে ভোমটাই কাটাতে হবে, আচ্ছা, ভোম না কাটালে তা তোমার সারাদিন জঙ্গলেই থাকতে হবে। অনেকে বলে নাকি যে জঙ্গল রাজি হয় না, নৌকো রাজি হয় না, জোর করে দিয়ে কেউ যায় জঙ্গলে তার না। বিপত্তি ঘটে, এরকম কোনো ব্যাপার আছে? এর কোনো ব্যাপার আচ্ছা ওনাকে কই আমি দেখি না আজ পর্যন্ত যে নৌকোয় স্বেচ্ছায় দিচ্ছে। এর মধ্যে যেটা আমি এই যে ধরো আজ 14 বছর থেকে নদী ব্যবসা করছি, নদীর মধ্যে তিন চারটে ভাগ আছে। আচ্ছা, বন বিবির একটা জঙ্গল আছে, নারায়ণের জঙ্গল আছে, দক্ষিণ রায় সাঁওয়ালপুরের একটা জঙ্গল আছে, আর দক্ষিণ রায়। দক্ষিণটা হচ্ছে বাঘ, আচ্ছা, যে দক্ষিণ রায় উনি কিন্তু বাঘ আর দক্ষিণ রায়ের মা হচ্ছে নারায়ণী। না, নারায়ণী আলাদা, দক্ষিণ রায় আলাদা। আচ্ছা ওরা বলে মা, আমি কিন্তু এসপন্ত বনবিবিতে অনেক পাড়া দেখেছি, হুম তো দক্ষিণটা যে হচ্ছে ওর কি মিতে নাকি এর সবাই বলে, ও কিন্তু ওকে রক্ষা করে কে, সাত জঙ্গলি রক্ষা করে, সাত জঙ্গলি বা বনই বলে এরা কিন্তু মানব, আচ্ছা এরা কিন্তু মানব হ্যাঁ, এরা তো মুসলিম নাকি? মুসলিম। ওটা 18 ভাই যে একটা ঘটনা আছে, দুঃখের হ্যাঁ। একটা ঘটনা, 18 ভাটির দেশ। বেশ ওই নিয়ে একটা ঘটনা, আচ্ছা ওইটা কতটা কি সাকসেসফুল আমি যে অত পর্যন্ত ততটা আমরা অভিজ্ঞতা নেই, আচ্ছা, মানে এনে অনেক বিতর্ক আছে, দুটি হ্যাঁ। সম্পদ, হিন্দু মুসলিম একটা সম্প্রদায় একটা বিতর্ক আছে। যার জন্য ওই নারায়ণের সঙ্গে যে লড়াই করে ইয়ে বনবী আর শাহ জঙ্গলি হাফ কিছু অংশ নিয়েছে, আর নারায়ণী নারায়ণী বিশাল ওরা কিছু অংশ নিয়েছে। আচ্ছা, আর ওই দক্ষিণ দুটোকে বাঁচানোর পর থেকে এখন বেশি অংশ একে বিশ্বাস করে, মানে মুসলিম মা বনবীকে বিশ্বাস করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকা বাবু।
আর নারায়ণী হচ্ছে জঙ্গলে হচ্ছে রাজা হচ্ছে নারায়ণ। আচ্ছা। এখন ওই যে কাশিনগর খাড়িতে বলে না গো, হুম 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 আমি দুবার গেছি আমরা অ্যাক্সিডেন্টের পর থেকে, হুম। যদি নদীতে পারমিশন পাই কিনা দেখি। আমি ঠাকুরমশাই যে ঠাকুরটা যে ঠাকুরমশাই পুজো করে ওনাকে বলেছিলাম, ঠাকুর আমি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বলে দেখো অ্যাক্সিডেন্ট যাই হোক না কেন, ওদিকে অনেকগুলো অ্যাক্সিডেন্ট লোকে এসে আমার মায়ের মন্দিরতে, মানে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আপনি বলেছিলেন? হ্যাঁ আচ্ছা বলছে ওরা মা যদি আদেশ দেয়, এটা কি কি বলতে হবে, ফুল নিয়ে গেছিলাম, জবা ফুল, আচ্ছা ফুল নিয়ে যাবে, আর তোমার নাম বলতে হবে, গোত্র বলতে হবে, নাম আর গোত্র। গোত্র বলতে হবে। আচ্ছা আর যে নৌকো যাবে, যে নৌকোর নাম থাকে নৌকোর নাম বলবে, আর তুমি ব্যক্তিগত ভাবে তোর ব্যক্তিগত ভাবে বলবি। তখন ওই ঠাকুরমাটা বলছে তোমার নৌকোর নামটা বলতে হবে, যে নৌকো সেই নৌকোর নাম বলতে হবে। আচ্ছা আচ্ছা তা যখন দেখলাম ফুল দেওয়ার পরে অনেকে বলছে যে জল ঝড়া মারে, মুখ মুখ করে, ওটা ভৌতিক মুখ, যেটা আমি প্রমাণ করে দেখেছি। যে বছর আমার অ্যাক্সিডেন্ট তার পরের বছর বন্ধ করি, তার পরের বছর আমি গিয়েছি আচ্ছা ওই মার কাছে অনুমতি নিয়ে, মালিটা নিয়ে পেয়েছি। এখন মালি ওই যে আমার সামনে ঝুলে আছে, আচ্ছা ওই মালি ঝুলে আছে। ওইটা যখন নদী থেকে আসি, আমার যেখানে ধূপ ধোনা পড়ে, আচ্ছা এই মাদুলিটা তাই তো? হ্যাঁ, যেখানে ধূপ ধুনো পড়ে ওই জায়গায় আচ্ছা দেওয়া হয়। আর যখন আচ্ছা। নদীতে যায় ওই স্নান পান করে এই মন্দিরে যে ধূপ ধুনো দিয়ে, আমাদের যদি তুলসী মঞ্জি থাকে, তুলসী মঞ্চে হচ্ছে গৌরনীতের নাম ধরে ওই নদীতে যায়। একদম মায়ের নাম করে একদম। হ্যাঁ, এই 4 বছর বাড়ছি, আশা করি মা বেমুখ করলে করতে পারে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আমার বেমুখ করায়নি। আর প্রথম মাঝে যখন নিয়ে থাকি, তখন আমি একটা কমার্শিয়াল নৌকো গেছিলাম, মুসলমান ছিল 3 জন ছিল, আচ্ছা যেখানে বাবুরান ডাকতেছে, বলছে ও দা বাবুরান ডাকছে, তাই আমি বলি, আচ্ছা দাঁড়া, একটা জিনিস প্রমাণ করে দেখবো আমি। বাস্তব, আমি তো মালটা নিয়ে এসেছি, মা কতটা সহায় আছে দেখবো আমি। আচ্ছা আমি তখন বললাম, মা গো, এই বাচ্চা কাচ্চা এসছে, তোমার জিনিস নিয়ে আমি এসছি, মা তুমি রক্ষা করো। আচ্ছা ডাক্তার আসতে দেখে না, ডাক্তার বন্ধ হয়ে গেল। বলে, কি গেল দা? আমি বলি, দাঁড়া একটু 5 মিনিট লেট কর, চল মাছ ধরতে চাইছে, সব একসঙ্গে যাও। চরে চরে না, খালে খালে খালে। খাল পাটা জাল, মানে খালে ও সেই জাল ঘেরে থাকে, ভাটা হয়ে গেলে মাছ পাটা পড়ে। গেলে, হ্যাঁ এই আচ্ছা জাল। পাট্টা জাল আর কি। হ্যাঁ, পাটা জাল যাকে বলে। আচ্ছা তারপর দেখি না দূরে সাদিকে ছাড়া হচ্ছে। এই মা যদি তুই থাকিস তাহলে ছাড়া দে, আর চলে যা তুই ছাড়া দে, তার জানবো যে ছেলেদের থেকে মাছ সরে দিতে। আচ্ছা দেখি না দুবারই সাড়া দিল, তখন বলছে অনেক দূরে ডাক। আমি এইটাই যা প্রমাণ পেয়েছি, সেইখান থেকে আমি ওই মা নারায়ণকেই বিশ্বাস করি। আচ্ছা লাইফ পর্যন্ত আছি। 4 বছর আমার এই ঘটনার পর 4 বছর পর্যন্ত বাইছি, এখন কি আপনি যাচ্ছেন? এখনো যাচ্ছি। এখনো এই যান, মানে টাইগারে বেশি যান? টাইগারে বারণ করছি বলে টাইগারে যাই না, ও টাইগারে এখন বারণ করছে। বারণ করছি পশ্চিমবঙ্গে যাচ্ছি। পশ্চিম বাধা বলতে কোনটা? এই যে কলস ক্যাম্প, বনি ক্যাম্প, আচ্ছা সিঁদুর কাটি এইসব। হ্যাঁ, কেদো বুড়ির ডাবলি কেন্দ্রটা হচ্ছে ওটা টাইগার প্রজাতি ডাক পড়ে, ওটা কেদো টাইগারের মধ্যে টাইগার প্রজাতি ডাক। বলছি বুড়ির ডাবলি কি জানেন? বুড়ির ডাবলির দিকে বুড়ি ওটা তো কোর এরিয়ার মধ্যে ওটা পড়ে, তো ইয়েতে টাইগারের সাইডে। টাইগার প্রজাতি। আচ্ছা আচ্ছা বুড়ির ডাবলি টাইগার প্রজেক্টের মধ্যে পড়ছে। হ্যাঁ হলদিবাড়ি ফাড়ি এইসব হলদিবাড়ি ওটা টাইগার প্রজাতি। টাইগার পড়ছে। এবার শুনছি টাইগার 2 হবে বেঙ্গল সমেত নিয়ে। আচ্ছা কোনটা দিক দিয়ে হবে? ধবনী থেকে, যেটা কেন্দ্র দ্বিতীয় অর্ডার পড়ে যাবে, টাইগার প্রজাতি পড়ে যাবে। হুম হুম যেটা ওই যে হলদিবাড়ি হুম হারাবনি, ওটা নাকি পড়বে, হুম। শোনা কথা। এবারে এটা যে 2-3 বার শুনছি যে এটা টাইগার 2 হবে, আর টাইগার 1 হবে। এখন তো টাইগার থেকে মানে বেঙ্গলে বেশি অ্যাক্সিডেন্ট ঘটছে। অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। এই যে দিলীপের যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ ওটা কিন্তু টাইগারের ঘটনা ঘটেছে। এখন ওই ছেলেটা কিছু পাওয়ার জন্য, আর তো এখন তো বন্ধ বেদা, আচ্ছা মানে কোনো পাস পাচ্ছে না, কিছু পাচ্ছে না। তুমি অ্যাক্সিডেন্ট হলে প্রত্যেক কি ব্যাপার, কি বিদ্যান্ত, তখন একটা কেস কামের মানে বিএলসি পাস বিএসসি পাস না ছাড়া তো কোনো কোনো বেশি না। হ্যাঁ তা বর্তমান আমাদের এখানে যে ইয়ে যে পড়লো, নাম বলে গেল, গোস্ত নাইয়া। গোষ্ঠ আচ্ছা বড় যে পড়লো, ওনাকে বিনা পয়সা পড়েছি তো, ওনারা মধু পাস আগে করাচ্ছিল। আচ্ছা না, উনি তো যাই হোক কাকু, শুনে খুব ভালো লাগলো। অনেক রাত হলো, হ্যাঁ। আপনি খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করুন। কালকে 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 কিন্তু আপনি কিন্তু আসবেন কি অবশ্যই। আমি বললাম তো ওই যে মিঠুন দা, ওই মনে না ওই সেই যে প্রফেসর যে মাস্টারমশাই, হ্যাঁ উনি বলছিল ওই পরটা এবারে পার হয়েছে তো পরটা, আমি বলছি পর পড়েছে, এবার ওরা নতুন লোক, এবার আমার ভরসা ওনারা গেছে। আচ্ছা বাইচান্স বলছে আমরা নেমে ছবিটা তুলবো।
আমি স্যার দেখুন নামান আমার দরকার নেই। আপনার একটা দায়িত্ব থাকে না? হ্যাঁ, না না একদমই না বলছে আমি কোনো কাজ করি, Restriction আছে না? আমি লাঠি নিয়ে হুম, আমি বলি, আমি সামনে থাকি, হুম। আপনারা আসেন। মিটিংদার বলছে চুপ করো, আমি ছবিটা তুলি, আমি তো ওদের পাঠাবো। বলে না আমরা নাবো, ছোট না ডিঙ্গি গিয়ে ঠেকালাম, সবাই লাভলো, দেখছে। দেখে বলছে সত্যি দাদা ধন্যবাদ, অত জায়গায় বেড়াতে এসেছি, এই পথটা দেখলাম না। আমি না কোনোদিন এখন পারমিশন নেই কোনো, হ্যাঁ, ওই যে ফরেস্ট ডিপার্টমেন্টে হুম, যত টুরিস্ট বোর্ড আসছে হুম। কিনারা লাভার কোনো পারমিশন হ্যাঁ, অনুমতি নেই তো। দুর্ঘটনা হয়ে যায় সেটাই তো একটা ব্যাপার না ব্যাপার আছে। ওটা কোন জায়গার বলছে? পলসগ্রাম তো আরো ডেঞ্জার মানে টুরিস্ট পার্টি এসে এরকম ঘটনা ঘটেছে? হ্যাঁ, আচ্ছা, এবার ওই যে ক্যাম্প আছে, ওই যে পুকুর আছে না গো, কলেজ ক্যাম্প। চোড়া হ্যাঁ 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 চোড়া উলু গাছ টাছ আছে। হ্যাঁ, এবার 2-3টে বোট কিন্তু ভিড়েছে। হুম, এবারে চরে ফেরাফের ঘুরে বাড়ি করছে। এবারে মেয়ে ছেলে পুলে সবাই আছে, বন্ধু বান্ধব অনেকে ঘুরছে ঘুরছে, কেউ প্রোগ্রাম করছে। প্রোগ্রাম করতে করতে 4-5 জন 6 জন ছেলে প্রোগ্রাম করছে। ওরা গুলু গাছ আছে, গুলু গাছের কাছাকাছি গিয়ে ওরা প্রোগ্রাম করছে। প্রোগ্রাম করতে করতে এবারে বলছে ওগুলো মানে পিকনিক করছে ঘুরছে আর কি। হ্যাঁ, নৌকোর উপর যেটা হয় আর কি। করতে আর কি। এবারে ওই ছেলেটা কি করেছে না, এবারে ওই বাড়ি কিছু উঁচু নিচু আছে, গাড্ডা মতো আছে, গাড্ডা জল আছে কিন্তু। হুম, হুম। এ গাটা গিয়ে যে ঝাঁস করে পড়ে যাচ্ছে, সে গাড়ি ঝাঁস করে পড়ে যাচ্ছে। ওটা কি তাহলে বাঘের চরের দিকে? না না, ওই কলস ক্যাম্পে। কলেজ ক্যাম্পে? আচ্ছা, হ্যাঁ, এবার অদ্ভুত বাঘ থাকে না কিন্তু। আচ্ছা। এবার যখন ও কিন্তু কখন যদি আওতা নিক বা না নিক বা ওর নিয়তি থাকুক না, তো কি করে যায়? লক্ষ্য করে হচ্ছে। হ্যাঁ, পলস ক্যাম্প তো অ্যাকচুয়ালি তো বাংলাদেশের একদম কাছাকাছি না না না, এইদিকে এই দিকে আমাদের পাথর প্রতিমা থেকে পাথরঘাটা কাছাকাছি। থেকে কাছাকাছি। কাছাকাছি, ঢঞ্চি থেকে কাছাকাছি। এবারে ওনার কাছে চাপা দিয়েছে। এবার তো 3-4খানা বোটে মানে মিনিমাম 1-150 লোক তো আছে। হ্যাঁ, এবার যারা সাহস তারা চেঁচামেচি করছে, আর মেয়ে ছেলে উঠতে হবে তারা যে ছুটে বোটে পালাচ্ছে। হুম। এবারে ফোন করে সঙ্গে সঙ্গে যে বোটে গুলো যায় ওরা কিন্তু সব অফিসের নাম্বার থাকবে। হ্যাঁ, সবাইকে দিয়ে রাখ। মানে কোনো দুর্ঘটনা ঘটেনি আর কি হ্যাঁ, চাপা ঘটেছে, দিয়ে দিয়েছে। ঘটেছে। আচ্ছা, মেরে আচ্ছা, দিয়েছে। বাবা, সঙ্গে সঙ্গে বাবা। কলেজ ক্যাম্প ফোন করেছে, বনি ক্যাম্প ইয়েকে ফোন করেছে, বনি ক্যাম্প ফোন করেছে, আচ্ছা আর বিজয় ক্যাম্পে ফোন করেছে, সব পৌঁছে গেছে। আর ওরা ফোন করেছে রেঞ্জ, পাথর রেঞ্জকে ফোন করেছে, রামগঙ্গা রেঞ্জ যেটা। রেঞ্জে ফোন করেছে, ব্যাস রেঞ্জ চলে এসছে। সেইখানে টোটালটাই লাভার বন্ধ। হ্যাঁ, রামগঙ্গা রেঞ্জ তো বড়, হ্যাঁ, অনেক বড়। ওই জন্য বন্ধ করে দিয়েছি। চুলকাঠিতে, আমার কোনো permission- চুলকাঠিতে ওখানে টুরিস্ট কোনো এলাও নেই। চুলকাঠিতে চুলকাটি হুম, ঘাটে ঠেকাতেই দেবে না বাবা চুলকাঠিতে। যাই হোক কাকাবাবু, ভালো থাকবেন। আর কালকে সকালে আপনার সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ একদম কিন্তু আসবেন কিন্তু আপনার নাম্বার আমি নিয়ে নিচ্ছি আমরা হ্যাঁ। ঠিক আছে সকালে ফোন করবো কিন্তু